মুসলমানের ছেলেরা ও মুরব্বী বাপজানেরা, আমি সে কথা বলতে চেয়েছিলাম, কবরে প্রশ্ন আমাদের জন্য তিনটে হবে। আবার অন্য হাদিসের ভিতরে বলা হয় উত্তর একটা হবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটিকে আমার নবীকে দেখানো হবে, আমার হুজুরকে দেখানো হয়ে যাবে। বান্দা আল্লাহওয়ালা হয়, এক বাক্যে বলে দেবে এটা হলো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার বান্দা যদি উত্তর না দিতে পারে, পানিশমেন্ট শুরু হয়ে যাবে। বিভিন্ন বিরিয়ানি খাওয়ানো হবে, কোপ্তা পোলাও রাজভোগ খাওয়ানো হবে। তবে ওটা অন্য রাজভোগ, অন্য বিরিয়ানি। এটা তোমার 200-250 টাকা দিয়ে বিরিয়ানি প্লেট না। ও যুবকেরা, এটা অন্যরকম বিরিয়ানি দেওয়া হবে। বিভিন্ন জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি রান্না করা বিরিয়ানি দেওয়া হবে। কথা বুঝলেন? সামান্য নুন না হলে খেতে পারি না, চলবে তো? খাদ্যগুলো চলবে তো? এবার ঠিক করেন আপনি কি করবেন, জান্নাত যাবেন কি জাহান্নাম যাবেন? আমি বলবো মায়েরা বোনেরা, জান্নাত যাবেন কি জাহান্নাম যাবেন? আজকে মজলিস থেকে আপনার নিজেরাই ঠিক করে। আমার কথায় রাগ হবে, কষ্ট হবে? আরে ভাই, আমার এই কথায় কষ্ট হলে আমি আপনার কাছে ক্ষমাও চাবো না, কারণ কথাটা আমার কথা, কথাটা আমার বাপের না। হাদিস এবং কোরআনের কথায় যদি কেউ রাগ করে, করুকে যা, আমার কি হয়েছে? আমার কথা হলে, ব্যক্তিগত কথা হলে রাগ করলে সবার সামনে পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব। কিন্তু হাদিস এবং কোরআনের কথাই যদি কেউ রাগ করে, ক্ষমা চাওয়া তো দূরের কথা, মুখের দিকে ফিরেও তাকাবো না। এটা আমার নীতি। কেন? এটা আমার নবীর কথা, এটা আমার আল্লাহর কথা। তুমি রাগ করেছো, আমার কি আছে? তাহলে শুনে রেখে দেন, ফারিস্তা কি করবে? কবরে দুটো ফারিস্তা চলে আসবে। নেককার বান্দা না, গুনাহগার বান্দার কবরে এই দুটো ফারিস্তা চলে আসবে। বিকট দেখতে হবে, চোখগুলো নীল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, ওই ফারিস্তা বলবে বান্দাকে আমরা যেমন দেখবেন গরু ছাগল পুঁততে গেলে মাঠে খোঁটা পোতা হয়, ওই যে খোঁটাটা অন্য একটা মুগুর নিয়ে পুঁততে হয়, ইট কিংবা পাথর নিয়ে খোঁটা পুঁততে হয়। কি জন্য? গরুটা যেন বাইরে না চলে যায়, ছাগলটা যেন অন্যের জমিতে না যায়। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের ফারিস্তা বড় আকৃতির লোহা নিয়ে চলে আসবে, আগুনের লোহা নিয়ে চলে আসবে। বান্দাকে তোলা হবে, এই আগুনের লোহা দিয়ে বান্দার মাথায় চাপ দেওয়া হবে। চাপ, এই চাপটা দেওয়া হবে। আমরা কি পড়ি? পানি ভালো হওয়ার জন্য, পানি ভালো পানি খেতে গেলে কি করি? আমরা 500 ফুট না 1000 ফুট লিটার তলায় আমরা চলে যাই। কি জন্য? পানিটা যাতে ভালোবাসে। আল্লাহ পাকের ফারিস্তা বলবে একে এমন ভাগে মাথায় একে চাপ দাও, 70তম জমিনের নিচে ঢুকে যাবে। আর এক ফারিস্তা হাত লম্বা করে টেনে আনবে। চলবে তো বাড়িগুলো? হ্যাঁ, ভুল করে চাস্তু ভাই একটা মুখে চড় মেরেছে, ওই নিয়ে বিচার চালু হয়ে গেল। আমার গায়ে হাত দিল, দেখে লোবো। তখন ফারিস্তা দুমদাম খেলাবে। শুধু 500 ফুট 1000 ফুট কল্পতে দেখেছেন, ওতেও লেট হয়। 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, সেকেন্ডের সময় লাগবে না, জমিনের তলায় ঢুকে যাবে। আবার তোলা হবে, আবার ঢোকানো হবে। কবরের মাটিগুলো, এ মাটি ও সাইডে চাপ দেবে, এ হাড় পাঁজরা গুলো ডান সাইডে, হাড় পাঁজরা বাম সাইডে চলে আসবে, বাম সাইডে হাড় পাঁজরা ডান সাইডে চলে আসবে। সহ্য হবে তো? সহ্য করতে পারবেন তো? সোজা। ওই জন্য নীতিতে মজবুত হতে হবে, নীতিতে মজবুত হতে হবে। এবার চিন্তা করেন, যারা জান্নাত চাই তারাই মসজিদে যাবেন। আর যদি মনে করেন না জান্নাত লাগবে না হুজুর, ইচ্ছা মতো চল। এই বোঝাতে পারলাম তো? হ্যাঁ, যাদের জান্নাত দরকার আছে সময় মতো মসজিদে যাবেন, সময় মতো নামাজ পড়বেন, সময় মতো রোজা রাখবেন, দান করবেন, মানুষের পাশে থাকবেন, ভালোবাসবেন।
হ্যাঁ যদি মনে হয় না থাক, যেমন চলছে চলুক, ফারিস্তা খান বুঝিয়ে দেবে। অতটা সোজা। বাপেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলা, কবর অতটা সোজা। সকলের জন্য সমান আইন, সকলের জন্য সমান বিচার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। ना कलीम का तस्वर, ना ख्याल तूर सीना, मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जूश तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा ये सीना, मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जूश तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा वा अली सय्यिदिना। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ন জুগাও খুদা মেলে, মিঠা পানি দেশ না মেলে, অন্ন জুগাও খুদা মেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খুদা পেলে অন্ন জোগাও, মিঠা পানি জিসনা পেলাও, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা
বেজার হলেন না তো? হ্যাঁ ভাই, আমরা যখন চিঠি লিখি, এখন সব প্রেম ভালোবাসার জামানা, বুঝলেন? এখন সব SMS মিটে যাচ্ছে, যুবকরা ভালো জানে। এখন SMS করলে মিটে যাচ্ছে, আগে সব চিঠি পাঠাতে হতো। হ্যাঁ, বিভিন্ন ল্যাপটপ করে, তীর করে, এদিক ওদিক করে, হ্যাঁ, অক্ষর দিয়ে প্লাস ও প্লাস দিয়ে চিঠি পাঠাতে হলো। কিন্তু আমাদের চিঠিটা কি মদিনায় পাঠানো যাবে? চিঠি যদি পাঠাতে হয় মদিনা শরীফে পাঠাতে হবে। কার কাছে? আমার আঁখা মাওলা নবী মুস্তাফার কাছে পাঠাতে হবে, ঠিক না বেঠিক? কি করে? কবিতার ভাষায় লিখতে শুনবেন আপনারা, একটু হ্যাউদান শুনবেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। যে পানি মাখবো আমার সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। যে পানি মাখবো আমার সারা গায়, ও পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পাইগা, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পাইগা, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, তু চোখে দেখিব সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, তু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মোহাব্বতে وعلى آل سيدنا لا إله لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবা, নওজোয়ান, যুবক, তরুণ, ভালো হয়ে যান জ্ঞানীদের থেকে শিক্ষা। তাহলে আমি আপনাদের দুটো রাস্তার কথা বললাম। কয়টা? জান্নাত আর জাহান্নাম। যার জান্নাত যাওয়ার ইচ্ছা আছে এখান থেকেই তওবা পড়লেন যে আমরা জান্নাতের হকদার হব, আর সেই কাজগুলোকে আমরা নিজেদের বুকের ভিতরে মেনে বলেন আলহামদুলিল্লাহ। চলে বলেন মুরব্বী বাপেরা, যুবকেরা, আমরা মরে গেলে সবাই আমাদের জন্য বারবার বলছি স্বার্থপর হবে। তোমরা বুঝো, কবরে চলে গেলে কেউ আপন হবে না, কবরে চলে গেলে আর কেউ চিনবে না। এই চিন্তাটা করো কি হবে এই স্বার্থপরের দুনিয়ায়। ছাড় লেগে এত ছোটাছুটি করছো, যার জন্য তোমার রাতের ঘুম হচ্ছে না। খবর নিয়ে দেখো, তুমি যার জন্য রাতে ঘুমাচ্ছ না, অন্য জায়গায় ট্যাংটুং করছে। কথা বুঝিলেন? সমাজটাকে পরিবর্তন এখনো পর্যন্ত আমি প্রায় জায়গায় বলি, আজকে সমাজময় দেখবেন আমাদের সমাজে পরকীয়াটা ভরে গিয়েছে কি চাই। কথা বলে, স্বামী থাকার পরেও বিবিটা অন্য জায়গায় কথা বলে, এমন আসে না নেই?
একটা ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, অন্যের সাথে চলে গেল, বাচ্চাটার মুখের দিকেও তাকালো। এমন আছে না? না, এরা হলো একটা পশুর থেকে জঘন্যতম মহিলা। কথা ঠিক না ভুল? আমার কথা মিলাবেন? দলিল দেব আপনাদের, বলবো? কথা বলেন না? বলবো কথা? শোনে, যখন একটা মুরগির বাচ্চা হয়, আপনারা কি বলেন? পিলে বলেন না ছানা বলেন? কি বলেন? ছানা। মুরগির কি? ছানা। একটা মুরগির বাচ্চা হলে, মুরগির ছানা হলে, ওই মুরগিটা যতক্ষণ ওই বাচ্চাটা ছোট থাকে, ওই মুরগিটা কিন্তু গম্ভীর ভাবে থাকে। ঠিক না বে ঠিক? ওর পাশে যাওয়া যায়? কথা বলেন? একটা কুকুর গেলে কুকুরকে তাড়িয়ে নিয়ে যায়। কি জন্যে? বাচ্চাটার ক্ষতি হতে দেবে না। আর আজকে সমাজে কিছু কিছু মহিলা একটা পশু থেকে যখন কিছু কিছু আসে না, একটা পশু, তার কত মায়া, তার বাচ্চা ছানার প্রতি কত মায়া, গেলে ঠোকরাতে পারে, কামড়াতে পারে, আর কচিদের ছেড়ে অন্যের সাথে চলে যাচ্ছে। আর অন্য জায়গায় যে বিবাহটা করলো, বিবাহটা সই হবে? কথা বলেন? এ তো এখনো তালাক দিল না, কি হবে? কথায় বলে সুখী খেলতে ভূতি খেলায়, কি কথায় বলে? ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ পাকের লানত। সন্তানটা কান্না করছে, স্বামীটা তোমার জন্য রাস্তায় মুখ তুলে তাকাতে পারল না, তোমার বাপ মা তোমার জন্য রাস্তায় হেঁটে যেতে পারল না। এই সমস্ত মহিলারা যদি ভালো না হয়, দোষটা অ্যাকচুয়ালি মহিলাদের দোয়া ভুল, দোষটা হলো নিজের স্বামী। 190। কেন ফোনটা দিয়েছো তুমি? ফোনটা কেন দিলে? সব আদর যে তোমাকে রাখতে হবে, ভুল। ভালোই ভালোই চলে গেল আলাদা জিনিস, অন্যের সাথে চলে গেলে এটা আলাদা জিনিস। সম্মানটা আগে। যুবকরা যারা নতুন বিবাহ করবে, বিবাহ হয়ে গেছে, পারলে বাড়িতে গেলে আজই ফোনটা নিয়ে নাও। বিশ্বাস করা কথা বলে না, সামনে ভালোবাসা দেবে, ভিতরে ঢুকতে পারবে। আমি মনে মনে কি বলছি বলতে পারবে? কথা বলে পারবে? আমাকে এত ভালোবাসো না, তুমি রাত বিরাত আসতে লেট হয়, কত ভালোবাসো। আম্মাজান খাদিজা কি করেছিলে? অস্ত্র করে দেবে। আম্মাজান খাদিজা এইভাবে অস করে দেবে। আম্মাজান খাদিজা কি করতেন? এত ধনী মহিলা থাকার পরেও, এত অর্থবিত্ত থাকার পরেও, এত টাকা থাকার পরেও শাড়িতে সব জায়গায় তালি মারা। আমার রাসূল বললেন, খাদিজা তুমি ইসলামটা গ্রহণ করার পরেও, খাদিজা তুমি বেশ সুন্দরভাবে থাকতে, তুমি যে শাড়ি পরতে, জামা পরতে, মক্কার মহিলারা পেত। আজকে খাদিজা তোমার শাড়িতে সব জায়গায় তালি মারা আছে। খাদিজা তোমার শাড়িতে সব জায়গায় তালি মারা, তোমার বিবির শাড়ি তো তালি মারা নেই, তাহলে চিন্তা কিসে? আম্মাজান খাদিজার কাছে ফোন ছিল, কথা বলেন। কি করতে? ওই যে দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে, আমার নবী দরওয়াজায় একবার টোকা দেবে, আম্মাজান দরওয়াজা খুলে দিতেন জোরে। আর আপনি বাড়িতে এলে ডেকে ডেকে তোলা যায়নি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যখন না উঠবে, মাথা গরম হলে আপনি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, অন্য কিছু বলবেন? কথা বলেন। সে কি ফাতিহা শরীফ পড়বে বুঝে নিলাম, বুঝলে? কাকে আপন আপন করলে বিবি ভুল হচ্ছে। বেশি ভালোবাসলে, বেশি মহাব্বত করলে ছুরিটা এখানেই ফোটাবে। বেশি মহাব্বত দেখালে, ভালোবাসলে প্রকাশ করতে।
আর তুমি যখন ভালোবাসাটা প্রকাশ করবে তো সুযোগ পেয়ে গেলে। গল্প করছেন আপনারা বোঝেন, মায়েরা যারা আছে আপনারা বোঝেন, আবার মায়েরা স্বামীকেও বেশি মহব্বত দেখাতে যাবে, অতি চালাকের গলায় দড়ি। ভালোবাসাটা আমাদের শরিয়াত অনুযায়ী। আপনার বিবিটা তো যতদিন আপনি চলে গেলেন সব কিছু ঠিকঠাক আছে, ওই জন্য মাঝে মাঝে বিবিদেরকে একটু চেক করে নিন। দোকানে মাল কিনতে যা, দেখে দেখে নেয় কোনটা ভালো খারাপ। একটা কাঁচা জিনিস মায়েরা কেনে, এদিক ওদিক দেখে লাইনে দোমড়ানে আছে কিনা, ফুটো আছে কিনা, পানি দিয়ে ঘোড়াটা দেখে নেয়, ডাবরটা পানি পড়ছে কিনা, কথা বলে না। হ্যাঁ, গ্যাসে এটা ধরবে কিনা, মাঝে মাঝে বিবিদেরকে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা, কথা বুঝলেন? মাঝে মাঝে চেক করে দেখবে। আর যদি খোলা মনে ছেড়ে দেয় আপনাকে আল্লাহর দরবারে কিন্তু কইবাদ দিতে হবে। আচ্ছা, আমি কি হাদিস কোরআনের বাইরে বলছি নাকি? একটা বিবির পারমিশন নেই তার স্বামী ছাড়া অন্য জায়গায় সে হেঁটে চলতে পারে। একটা দলিল আমাকে দেন হুজুর, যে হ্যাঁ মহিলারাও নিজের স্বাধীনভাবে ঘুরতে পারবে। আজকে সমাজে আপনি বিচার করতে যাবেন, ধরে এলেন একটা অপরিচিত ছেলে মেয়ে রাস্তায় কি করছে, বাংলা কথায় প্রেম ভালোবাসা করছে, আপনি বললেন কোচি এরা ঠিক হচ্ছে না, ও তখন আপনাকে বলবে আমাদের আইন আছে, কথা ঠিক না ভুল? কি বলবে? ও আপনাকে সোজাসুজি আইন দেখিয়ে, আমার আইন আছে, ভারতবর্ষে আইন আছে, তুমি কিছু বলতে পারবে। তাই বলে তো আপনার বিবির জন্য তো আইনটা নেই। ওই জন্য বাপেরা, যুবকেরা সাবধান, খুব সাবধান, মান সম্মানটাকে হেফাজত করতে হবে, সেইভাবে বাড়িতে শক্ত হয়ে দাঁড়াতে হবে। যুবকগুলো নরম হলে চলবে না। বাপটাকে যতটা ভালোবাসে শ্বশুর শাশুড়ি ভালোবাসে, তবে বাপের ওপরে শ্বশুর ওপরে যেও, বুঝতে পারলে? সব নীতিতে মজবুত থাকে। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা হুজুর যেভাবে চলাফেরা করতে, ওই চলাফেরা আপনি একবার ছাড়া 5 বার বোঝান। বিবি আপনার, বিবিটা আপনার কথা লাইনে কথা শোনে না, একবার ছাড়া 5 বার বলেন আপনি পুরুষ, শরিয়াতের হুকুম আছে, শরিয়াতের আইন আছে। যদি আপনার বিবি আপনার কথা না শোনে শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেন। বলে এই না, গ্রামের মেম্বার প্রধান নিয়ে আপনার বাড়িতে বিচার হবে, এর থেকে খারাপ আর লজ্জার কি হতে পারে? এর থেকে খারাপ আর লজ্জার কি হতে পারে? আপনার বাড়ির বৌমাটার জন্য গ্রামের মেম্বার প্রধান চলে এলো বিচার করতে। হ্যাঁ, এর থেকে জঘন্য পরিবার আর কি হতে পারে? আমি একটা কথা বলবো, রাগ করবেন না? রাগ হচ্ছে না তো? বলবো, বলি তাহলে শোনে। বিবিকে 1 বার 2 বার 5 বার আপনারা বলে, যাদের বিবি কথা শোনে না, তারপর সোজা বাড়িতে বলে দেন, সোজা তালাক 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 দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেন, সম্মানটা বাঁচিয়ার জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহ ছেলে আবার আসবে, চিন্তা করছো? একটা আলু বসলে আরো 5টা আলু বসিয়ে দেবে, কথা বুঝলেন? ওই জন্য সব সম্মানটা আগে রাখে, লাইন খারাপ বিদায় করে দেন, তো বগি অন্যদিকে চলে গেলে আর খুঁজে পাবে। ওই জন্য কথাই বলে, ভুল ট্রেনে উঠে গেলে বেশি দূর যেও নে, পরের স্টেশনে নেমে যাও। ভুল ট্রেনে উঠে গেলে পরের স্টেশনে নেমে যাও, কেন গাড়ি চলবে তোমার রাস্তা না। বিবি যদি কথা না শোনে, 1 বার 2 বার 5 বার বললে, নিজে যদি রাজত্ব ফলায়, তোমার বাপ মায়ের প্রতি যদি রাজত্ব ফলায়, তোমার বোনটার প্রতি যদি আঙুল ঘোরায়, তোমাকে যদি আঙুল ঘুরিয়ে চলাফেরা করে, কোনো কথা না খপাখপ তালাক দিয়ে বিদায় করে দেন। কথা ঠিক না বেঠিক? বাড়িটা আমার, খেটেছে আমি, খেটেছে বাপ মা, ভিটে পানি দিয়েছে বাপ মা, তোমার বাপ না। আইনটা চলবে আমার বাপ মা, আমার বোনের, আমার। তোমার যতটা অধিকার আছে ওই অধিকার অনুযায়ী চলো। ভালো তো লাগলে থাকো, না লাগলে কিছু দিয়ে দাও, দিয়ে বিদায় করে দাও। সোজা কথা, যুবকরা তেল মাখিয়ে চলো নে,
সমাজে দেখছি ঘুরছি, দোষটা তোমাদের আমাদের, দোষটা তোমাদের আমাদের। গ্রামের বদনাম, পরিবারে বদনাম হওয়ার আগে শক্ত হয়ে যায়। আপনারা বলেন হুজুর এতক্ষণ ওয়াজ করছিলেন, কিছু কিছু মা বোনরা যারা এই কাজের যারা কাজে আসে তারা কিন্তু ওখানে বসে কি সুবহানাল্লাহ 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 পড়বে? কথা বলে না? সুবহানাল্লাহ পড়বে ওখানে বসে, পরের দিনে বলবে হুজুর এসব কি ওয়াজের মধ্যে আছে? এসব কি ওয়াজ? আমার নবী কি বলতেন না? আমার নবী সবাইকে মাফ করেছেন, তবে হঠাৎ করে কোন সিদ্ধান্ত আমাদের শরীয়ত নিতে পারে না। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। একবার দুবার পাঁচবার বলেন। আব্বা মার ক্ষেত্রে বিচার যদি করতে হয়, মাঝে মাঝে যে বউটা যে সব ভুল করে না, বাপ মারও কিছু ভুল থাকে। বাপ মা যে সাধু এটা না, বাপ মারও ভুল হয়। বাপ মার ভুল হলেও ভুল, বিবির ভুল হলেও ভুল, সন্তান ভুল করলে ভুল, এটা হলো শরীয়তের আইন। বাপ মা ভুল করেছে বলে আপনি কিছু বলবেন না, আব্বা মা কি বলবো, ও চলবে না। বাপ মা ভুল করলে বাপ মাকে বলতে হবে এটা তোমার ভুল, এই না যে হাতা গুটিয়ে ছিঁড়ে দেবে, এটা না। আল্লাহ পাক সকলকে হেফাজত বল আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাপেরা, যুবকেরা, নওজোয়ান তরুণ করে আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবীকে ও যুবকেরা, পদ্মালে মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, স্বামীকে কতটা কদর করবে, স্বামীকে কতটা ভালোবাসবে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজা এত টাকা থাকার পরেও স্বামী ছাড়া চলতো না, নবী ছাড়া চলতো না, সব সময় নবী 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 করতে, আমার নবীকে ভালোবাসে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যতটা মহব্বত করেছে, নবীকে যতটা ভালোবেসেছে, নবী আমার যতই রাত হয়ে যায়, যতই রাত হয়ে যায়, নবী আমার বাড়িতে আসে, নবী আমার সালাম কানে দিতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি আসো, খাদিজা কি বাড়িতে আসো। ও মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে উত্তর দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আছি। আল্লাহ নবী বলতে, ও বিবি খাদিজা, তুমি কেন এখনো ঘুমাওনি, তুমি এখনো জেগে আছো কেন? আম্মা জান হযরত খাদিজা বলতে লাগে, আম্মা জান হযরত খাদিজা জানিয়ে দিতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনার আব্বা নেই, আপনার মা নেই, আপনার ভাই নেই, আপনার বোন নেই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কে খেয়াল রাখবে, আপনাকে কে ভালোবাসবে? আমি যদি ঘুমিয়ে পাই, আপনি দিনে দাওয়াত দিলে, আপনি শরিয়াতে প্রচার করলে, বিভিন্ন জায়গায় চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা চাই না আমার জন্য আপনার কষ্ট হয়ে যায়। আর জোরে বলে, বিবিটাকে আম্মা জান হতে হবে। মায়েরা, বোনেরা, আমার কথায় রাগ করবেন না, তোমাদের নিয়ে একটু বললাম, কিন্তু এগুলো আল্লাহ চাইলে একটু ভালো হতে হবে। আমি সবাইকে বললাম না, কিছু কিছু আছে তাদের জন্য গ্রামের পরিবেশ খারাপ হয়, হ্যাঁ, পরিবারের নামটা খারাপ হয়। হেদায়েত হতে হবে, ভালো হতে মনটা নরম করতে হবে। বাপ মা যার হাতে তোমাকে তুলে দিয়েছে ওটাকে নিয়েই,
বাপ মা যেটা দেখে দিয়েছে ওটা নিয়েই থাকতে হবে। তারপরে স্বামীকে কেমন মহাব্বত করবেন। হ্যাঁ, আবার একটু যদি আমরা বলি, মায়েরা যদি একটু মহাব্বত দেখাতে চায়, অনেকে বলবে, যুবকরাই বলবে অত পীড়িত ভালো। কি বুঝলে? আল্লাহ নবী যখন খানা খেতেন, ও মেয়েরা বোনেরা কবি মনোযোগ দিয়ে শুনে, পারলে আম্মা জানের মতো হয়ে যান, নবী বিবিদের মতো হয়ে যান। কেমন ভাবে আচরণ করতে, কেমন ভাবে মেনে চলতে। আম্মা জান যখন বসে থাকতে, আল্লাহ রাসূলের যখন শরীর দিয়ে নবী আমার যখন